জোরে বলে না। বন্ধুরে আমার, নবীর আশিক হতে হবে, নবীর জন্য পাগল হতে হবে। ও পাহাড়পুরের মা বোনেরা, নবীর আশিক আশিক আশিকের খাতায় উম্মে সুলাইমের নাম আছে, আশিকা মহিলা। ঘন্টা বেজে গেল, আল্লাহর নবী আগামীকাল হুনায়নের জিহাদে যাবে, হুনায়নের যুদ্ধের মাঠে যাবে, জিহাদ করতে যাবে। বাবাজি নবীর সেনাপতি নিযুক্ত করলেন। প্রথম সেনাপতি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন। যেদিন আগামীকাল বাবাজি হুনায়নের যুদ্ধ হবে, এর আগের দিন সন্ধ্যাবেলা মদিনার কোনো মজলিসে হযরত হুযায়ফার বিবাহ হয়েছে, ইজা কবুল হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে। মজলিসের মধ্যে শরবত বা মিষ্টি বিতরণ চলতেছে। ওই সময় একজন কাসির একটা চিঠি নিয়ে হযরত হুযায়ফার কাছে দিয়া বলে, আল্লাহর নবী মদিনা থেকে আপনার কাছে একটা চিঠি লিখেছে। হযরত হুযায়ফা দেখে দিনের নবী ওই চিঠি কানা লিখেছে, চুমু খেয়েছে, পকেটে ঢুকাইছে, মজলিস থেকে বাহির হয়ে চিঠি খুলিয়া দেখে আল্লাহর নবী বলেন, বাবা হুযায়ফা, আগামীকাল হুনায়নের যুদ্ধ, আমি রাসূলুল্লাহ 3 জন সেনাপতি নিযুক্ত করেছি। বাবা হুযায়ফা রে, তোমারে আমি প্রথম সেনাপতি নিযুক্ত করেছি, তাই আমার নবীর চিঠি পা আমার তো দেরি করবা না, তাড়াতাড়ি মদিনার মসজিদ নববীতে চলে আসবা। আগামীকাল ফজরের পর ইনশাআল্লাহ আমরা হুনায়নের ময়দানে যাব। জোরে বলে হযরত হুযায়ফা চিঠি লইয়া বাবাজি চুমু খেলেন, বুকে লাগাইলেন, আস্তে করে তরবারি নিলেন, ঘোড়ার পিঠে উঠে ঘোড়ার ভাগটা মদিনার দিকে ঘোরায় দিলেন। মজলিসের লোকেরা বলে, হুযায়ফা কোথায় যাও রে হুযায়ফা? কয়ে দিনের নবী চিঠি লিখেছেন আগামীকাল হুনায়নের যুদ্ধ, ওই যুদ্ধের মধ্যে আমার নূরের নবী আমি হুযায়ফাকে প্রথম সেনাপতি নিযুক্ত করেছেন, এই জন্য আমি নবীর দরবারে রওনা করেছি। মজলিসের লোকেরা কো হুযায়ফা, মুরব্বীরা বলে, হুযায়ফারে নবী চিঠি দিয়েছেন, তুমি যাইবা ঠিক, কিন্তু বিবাহের পরে নিজের বিবির চেহারা দেখা নবীর সুন্নত, তুমি অন্তত পক্ষ নামিয়া বিবির চেহারাটা দেখে যাও, নবীর সুন্নতটা একটু আদায় করে যাও, বিবির চেহারাটা দেখে যাও, নবীর সুন্নতটা আদায় করে যাও। হযরত হুযায়ফা বলেন, এরা মজলিসের লোকেরা, আমার নূরের নবী চিঠি লিখেছি, নবীর কাছে দরবারে যাওয়ার জন্য নবীর চেহারা দেখার আগে, নবীর নূরের চেহারা দেখার আগে আমি হুযায়ফার জন্য নতুন বিবির চেহারা দেখা হারাম হয়ে গেছে। নবীর জন্য কত আশিক রে বাবা, সাহাবীরা কত বেহুশ ছিল রে, তুমি আমি কোথায় আছি জানো নি? আর তারা কোথায় ছিল? তলহা ছোট্ট মানুষ, তলহা কি নবী বলেন তুমি আমারে ভালোবাসুনি? তলহা বলে, নবী হ্যাঁ ভালোবাসি, কের চেয়ে? আমার জীবনের চেয়ে, পিতামাতার চেয়ে বেশি ভালোবাসি। নবী কো, তলহা আমি অর্ডার করলেন তুমি কোন কাজ করবা? রাসূলুল্লাহ যেটা অর্ডার করবেন, যেটা আদেশ করবেন পালন করতে দেরি নয়। নবী একটা তরবারি তলহার হাতে দিয়ে বলে, তলহারে যাই তরবারি দিয়ে তোর বাবার মাথাটা ফেলে দে। তলহা কো, দেরি নাই নবী, আপনাকে তো ভালোবাসি, আপনি বলতে দেরি, আমার বাবার মাথা উড়াইতে দেরি করব নারী। তলহা দৌড় মারতে চাইল, নবী বলেন, তলহা তলহা যায়ও না রে, যায়ও না, আমি নবী পৃথিবীতে আসি না ছেলে দিয়া বাবার মাথা পালাইব, ছেলে দিয়া বাবার মাথা কাটাইব, আমি রহমতের নবী, আমি এই জন্য আসি নাই রে। তলহা থামো, আমি তোমার ভালোবাসা দেখছি, তুমি আমারে কত ভালোবাসো, তুমি আমারে কত ভালোবাসো, আমি রাসূল তোমার ভালোবাসা দেখছি রে তলহা, আমি তোমার ভালোবাসা দেখছি। তলহা কত ভালোবাসি। আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীর চেহারা দেখার আগে বিবির চেহারা দেখা আমার জন্য হারাম হয়ে গেছে।
ঘোড়া দৌড়াইয়া সোনার মদিনায় মসজিদ নববীর আদালতে ঢুকে গেলেন। দিনের নবী বলেন, বাবা হুযায়ফা, এসে গেছো, খুশি হয়ে গেলাম, চলো একটু রেস্ট নাও, যুদ্ধের বিষয় আলাপ আলোচনা আছে, প্রস্তুতি গ্রহণ করো। প্রস্তুতি গ্রহণ করতে করতে হযরত বেলাল মদিনার মসজিদে ফজরের আজান দিয়ে দিছে, নামাজের সময় হয়ে গেছে। দিনের নবী ইমামতি করছেন, সব সাহাবীরা হুযায়ফা সহ দিনের নবীর পাশনে নামাজ আদায় করলেন। ফজরের নামাজের পরে বসিয়া মিটিং করতেছেন যুদ্ধ সম্পর্কে। তখন একজন কাছের একটা চিঠি এনে হযরত হুযায়ফার হাতে দিলেন। চিঠির উপরে লেখছে নতুন বধূ চিঠি লেখছে, নতুন বউ চিঠি লেখছে বাবা। তখন হুযায়ফা চিঠি খুলে দেখে চিঠির মধ্যে লেখছে, হুযায়ফা গো, গত সন্ধ্যা রাত্রিতে আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আপনি আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই, আপনি আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই গো, একটু মেহেরবানি করে যদি আমার বাড়ির দরজার মধ্যে আসতেন, অন্তত পক্ষ আপনার চেহারাটা আমি একটু দেখে নিতাম, আপনি আমার চেহারাটা দেখে নিতেন। হুযায়ফা চিঠির উত্তরে লিখলো, বিবি রে বিবি, সময় নাই, সময় নাই। আল্লাহু আকবার বলে না, দিয়ে দিছে সময় নাই। উত্তরে বাবার একটু পরে কাছে লাগাই মহল্লা চিঠি নিয়ে আবার আসছে, দেখে আবার নতুন বউ চিঠি লেখছে, অপর পৃষ্ঠায় লিখে দিছে, বিবি রে সময় নাই। তৃতীয়বার আবার কাছের চিঠি আসছে নিয়ে, যখন আল্লাহর নবী বলেন, বাবা হুযায়ফা, কে রে তোমারে বারবার চিঠি দিয়া ডিস্টার্ব করতেছে রে বাবা হুযায়ফা? ওই লোকটাকে তোমাকে বারবার ওই চিঠি দিয়া ডিস্টার্ব করতেছে। হুযায়ফা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী, গত সন্ধ্যা রাত্রিতে মদিনার অমুক মহল্লায় আমার বিবাহ হয়েছে, আমার বিবি আমাকে দেখে নাই, আমি আমার বিবিকে দেখি নাই, নতুন বউ তার সাথে সাক্ষাৎ করার জন্য বারবার চিঠি লিখতেছে। দিনের নবী বলেন, বাবা হুযায়ফা, যেহেতু বারবার চিঠি লিখতেছি রে, আমি মদিনার রাস্তার মধ্যে দাঁড়াইতেছি, মদিনার রাস্তার মধ্যে দাঁড়াইতেছি, যাও যাও নতুন বিবির সাথে দেখা করে আসো, আমি দেরি করবা না, আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছি। হযরত হুযায়ফা ঘোড়া দৌড়াইয়া বিবির শ্বশুর বাড়ির দরজায় কয়, হুযায়ফার বিবি, কোথা আছো? তাড়াতাড়ি বের হয়ে আসো, সময় নাই, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসো। হুযায়ফার বিবি বের হয়ে কয়, স্বামী, আমাকে আপনি দেখেন নাই, আপনাকে আমি দেখি না, একটু চেহারা দেখলাম, ভালোভাবে একটু কথা বলি, অন্তত পক্ষ ঘোড়ার পিঠ থেকে নামেন, আমি আপনাকে একটা শরবত খাওয়ায় দিব। হুযায়ফা ডেকে বলে, বিবি রে, শরবত খাওয়ার সময় নাই আমার, শরবত খাওয়ার সময় নাই, আমি নামতে পারবো না। কি বলো, তাড়াতাড়ি বলো, আমার নূরের নবী আমার জন্য অপেক্ষা করতেছে, কি বলার আছে তুমি তাড়াতাড়ি বলো। হযরত হুযায়ফার বিবি বলেন, স্বামী, আমি শুনেছি দিনের নবী বলেছেন, যুদ্ধের পোশাক পরে সাহাবীরা দুই হাত বাড়াইয়া আল্লাহর কাছে তখন যা দোয়া করে সব কবুল হয়, যা দোয়া করে সব কবুল হয়। স্বামী গো, আপনি ঘোড়ার পিঠে বসে অন্তত পক্ষ দুই হাত বাড়াবেন, আমি দোয়া করব গো, আপনি শুধু আমিন বলবেন, আপনি শুধু আমিন বলবেন। হুযায়ফা কই, বিবি রে, দরকার মনে করলে আমিন বলবো। আগেই পাশ করছি, নবীর কত আশেক, দরকার মনে করলে আমিন। দোয়া করতেছে হুযায়ফার বিবি, ডেকে বলে আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলেন আল্লাহ, আরো আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে বলেন ইয়া ওয়ালি আল্লাহ, ডেকে বলে আল্লাহ মালিক, গত সন্ধ্যা রাত্রিতে হুযায়ফার সাথে আমার বিবাহ হয়েছে, সামান্য দেখা হলো, আমাদের ভালো করে বাসর ঘর হয় নাই, ভালো করে পরিচয় আমাদের হয় না। ও আল্লাহ, আমার স্বামী আজকে
হুনায়নের ময়দানে জিহাদ করতে যাবেন, যুদ্ধ করতে যাবেন, অন্তত পক্ষ মেহেরবানি করে আমি শুনেছি যে যুদ্ধের 3 জন সেনাপতি নবী বানান, প্রথম 2 জন শহীদ হয়ে যায়। যেই যুদ্ধে 2 জন সেনাপতি বানান, প্রথম 1 জন শহীদ হয়ে যায়। যেই যুদ্ধে 3 জন বানাইয়া নবী বলে তোমরা আরেকজনকে বানায়ো, তাহলে বোঝা গেছে তারা 3 জনই শাহাদাত বরণ করবে। আল্লাহ গো, আল্লাহর হাবিব হুনাইনের ময়দানে 3 জন সেনাপতি বানাইছেন, নিশ্চিত আমার স্বামী প্রথম শহীদ হয়ে যাবে গো মালিক। অন্তত পক্ষ ইউয়া ভাগিনীর দিকে তাকাইয়া আমার স্বামী হুজাইফাকে হুনাইনের ময়দান থেকে জয়যুক্ত করে আপনি একটু ফিরাইয়া দিলেন। হুজাইফা আমিন তো বলে নাই, হাত দুটো সারিয়া কো বিবি দোয়া শেষ, কি বলার আর কি কিছু বলার আসেনি। বিবি ডেকে বলেন, আয় আমার স্বামী হুজাইফা, অন্তত পক্ষ আমিনটা বললা না কেন রে? হুজাইফা কয়, সাবধান বিবি, আমি নবীর বিপক্ষে দোয়া আমিন বলতে পারি না, নবীর বিপক্ষে কোনোদিন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না রে। ওরে আমার বিবি, আমার দিনের নবী আমাকে প্রথম সেনাপতি বানাইছে, আমি শাহাদাত বরণ করবো রে, আমি শাহাদাত বরণ করব। নবী আমাকে প্রথম সেনাপতি বানাইছে, আমি শহীদ হয়ে যাব। বিবি রে, আরে বিবি আমার জন্য জান্নাতে হোর গিলমান হুজাইফা বলে তাকবীর দিতেছে, কোন সময় শাহাদাতের পেয়ালা পান করবো রে, সেই সময় আমি জান্নাতে তারা আমাকে তাকবীর সহকারে ঢুকাই দিবি। ওরে বিবি, আমার বিবি, আগে যদি জানতাম রে বিবি, ওই দোয়ার জন্য তুমি আমাকে খবর দিয়েছো, ওই দোয়া করার জন্য খবর দিয়েছো, আল্লাহর কসম কে বলি বিবি রে, আমি তোমার বাড়ির দিকে আসতাম না। এতক্ষণ যদি আমার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকাইতাম, আমি হুজাইফার জীবন আরো ধন্য হয়ে যেত। আরে বিবি অপেক্ষা করো, কিছুক্ষণ পরে তোমার স্বামী হুজাইফার লাশ হুনায়নের ময়দান থেকে আসবে, প্রাণ ভরিয়া তুমি দেখে নিবেন। যুদ্ধের বাবাজি বিবির কাছ থেকে দিনের নবীর দরবারে চলে গেলে, জিহাদের মাঠে ঝাঁপিয়া পড়লে হযরত হুজাইফা শাহাদাতের পেয়ালা পান করেছে। জোরে বলে না, বন্ধুরে আমার, নবী আশিক হতে হবে, নবীর জন্য পাগল হতে হবে। ও পাহাড়পুরের মা বোনেরা, নবীর আশিক আশিক আশিকের খাতায় উম্মে সুলাইমের নাম আছে, আশিকা মহিলা।